গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতে নে সেদিন জানাজা হবে তোমার বাড়ি। যেরকম ঠিক কিনে এ যুবক, যেদিন মালাকাল মউত এসে যাবে রে যুবক, ওই দিন যদি তুমি বলো 50,000 টাকা ঘুষ দিলে, আজরাইল এই বছর আসো না আগামী বছর আসো, আমার বাইরে আমার আজরাইল আলাইহিস সালাম কিন্তু বাদান মানবে না। কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরার পাহাড়, সরে বেড়াও এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে দেওয়া হবে, এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে একটাবার কামড় দিবে, দংশন করবে। কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় বাদান 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে মরণের পরেও বাদান কবরের মধ্যে ওই সাপ বিচ্ছু আপনাকে আমাকে কামড়াইবে। ওই সাপ বিচ্ছুর হাত থেকে যদি বাঁচতে চান তাহলে দুনিয়ার থেকে নামাজের দরকার আছে না? না, ছোট্ট করে একটা সাদা, খুব খারাপ লাগতেছে। আমি যদি এইভাবে ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে যে হুজুর তুলছে তাই তাই মোহাব্বতে হাত তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলে নেই, অতএব 2 দলই ঠিক আছে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, বাতেন আমলে নিয়েতে বাতেন শুনতে হবে। দুনিয়া যতগুলি নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূলের কাছে কম বেশি বাদান নামাজ আসছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মুসা নবী আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ কোন মানুষটা জান্নাতে যাবে? আল্লাহ বললেন, ওই যে দেখো একটা কামার আছে, এই কামারটা তোমার সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ ওই কামারকে আমি দেখবো, তার কি আমল আছে? নবী মুসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ বলে, ও আমার পয়গাম্বর, আমার নবী, তুমি যাও দেখো কামারের কাজটা দেখো। এই কামার হাতুড়ি দিয়ে বাদান কুড়াল এরকম করে বাড়িয়েছে। তখনই আজান শুরু হয়ে গেল। এখন তো আজান হয়, তখন ওই সময় যে কোনো একটা বাদান সিস্টেম ছিল না, আমাদের রক্তের একটা সিস্টেম ছিল, কথা বুঝতেছেন না? আমাদের সময় আজান হয় তখন কোনো না হয় বাদান একটা সিস্টেম ছিল। এবার ওই কামারটা কুড়ালটা এরকম করে বাদান গরম করে করে লাল বানাইয়া বাইরেছে। এমন সময় আজানের ধ্বনি এসে গেল, এই কুড়ালটা পিছনে সামনে আনিয়া আপনার কুড়ালটা রাইখে আপনার নামাজে গেলেও যাইতে পারতো, কিন্তু এই যে কুড়ালটা পিছনে নিছে আর কুড়াল সামনের দিকে আনে নাই, পিছনে ছাইড়া দিয়ে নামাজে দাঁড়াইছে। চিল্লাইয়া কোন মারহাবা। নামাজ যদি পড়ে নবী রাসূলের সাথে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, নামাজের কথা বলতেছি, বড় বড় চোখ করে রয়েছে। না না, দেখি তো নামাজ খালি কয় যে স্টেজে উঠলি হুজুরা খালি নামাজ খালি নামাজ, হুজুরা নামাজ নিয়ে পাগল হয়ে গেছে। দেখি নামাজ ছাড়া বেহেশতে যাওয়ার কোনো জায়গার রাস্তা আছে নাকি? নামাজ ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়ার যদি কোনো রাস্তা থাকে, সেই রাস্তা খুঁজে যদি পাওয়া যায় তাহলে সেইটা যদি পাওয়া যায় সেটাই ভালো না? আর কথা কবে না? তাই তো, তাহলে নামাজ ছাড়া লোকও আছে। ডক্টর শহীদুল ইসলামকে জিজ্ঞেস করেছিল 11 জন বিজ্ঞান, ওরা তো আল্লাহকে মানে না, রসুল মানে না, কবরে করা তা বিশ্বাস করে না। ওরা বলে দেয়ার ইজ নো গড, আনথিং ইজ নাথিং। নাউযুবিল্লাহ। আল্লাহ বলতে কেউ নাই, ভগবান বলতে কেউ নাই। হিন্দুরাও যদি হিন্দু হয় তারপরে ওরা আপনার মাটি দিয়ে মূর্তি বানাইয়া তাকে বদন করে মঙ্গলকালী, বর্ধকালী, সুদর্তকালী, অং অং শান্তি, গং সং গং শান্তি, রাম রাবাই অং শান্তি, অং শান্তি, অং ফর ফর অং লাইলং মোহাম্মদ, তাও ওরা বিশ্বাস করে। ওরা যখন কোনো ব্যবসায় যায় যদি মন্দির দেখে এরকম
এরকম করে প্রণাম করে, কথা কয় না, কথা কয় না। আর আমাদের দেশে বাবা নামাজ পড়তে যাইতেছে, হজ করে আসছে, নামাজ পড়তে যাচ্ছে, কিন্তু হাজি মানুষ মসজিদে যাচ্ছে, তার ছেলে গান গাইতে গাইতে যাইতেছে, দমকও দেয় না, নিষেধও করে না, কথা বুঝতেছেন না? বাবা বলে না তুমি নামাজ পড়তে চলো, বাবা হজ করে আসছে, আর কি দুনিয়ায় কিছু লাগে, বেহেশতে তো কিনেই আনছে। আমি নিজে দেখছি হাজি যাচ্ছে নামাজ পড়বার জন্য, একবার হজ করছে, আবার হজ করার জন্য টাকা জমা দিছে, তসবি হাতে এরকম করে ঝুলাইছে। এই তুই তসবি টিপি বাড়তে মানুষকে দেখাইতেছ তুমি বুজুর্গ হয়েছে, কথা কয় না, কথা কয় না। না না, যারা তসবি নিয়ে রাস্তা দিয়ে ঝুলতি ঝুলতি যায়, কি বুঝায়, কি বুঝায়? বড় বুজুর্গ হয়েছি না, বুজুর্গ না, তুই বেজির গো, কথা কর। কথাকে অবাস্তব বলতেছি। ও বাড়ির মধ্যে তোমাকে তসবি টিপা দেখি না, রাস্তার বাড়িলে পকেট থেকে তসবিলে ভাই করে টিপা দাও যে দেখো আমি কত আল্লাহর ওলি হয়েছি, অথচ তোর ক্ষেতের সাথে তুই তো কত ভালো মানুষ, একটা ক্ষেতের আতাইল আছে সোজা, তুই সাইডে সাইডে বাঁকা করছিস, কথা কয় না, কথা কয় না। না না, খুব খারাপ লাগতেছে নাকি? না না, আমার ওয়াজ লাগে বললি তো কিছু লোক কষ্ট কষ্ট লাগতেছে ওয়াজ। আসান তো ইনশাল্লাহ। নারাই তাকবীর, এই আল কোরআনের আলো। আমার ওয়াজ থেকে ওরাই উঠে যায় যাদের লাগে। একজন গরিব মানুষ, 8% জায়গা আছে, আর ওনার 5 বিঘা জমি আছে। উনি চিন্তা করছে যে মধ্যে আছে ওর 8% কিভাবে বেচান যায়। যা গরিবের মানুষে কয় আবার দেখ তোর জায়গা বেচ, কয় না না এটা হলো আমার দাদার জায়গা, আমার বাবাও নষ্ট করে না, আমিও নষ্ট করবো না, আমি ব্যায়াম চালা খাবো, জায়গা বিক্রি করবো না। ওই ধনী মানুষ করে বলতেছে ওই জমি তো বিক্রি করা ছাড়বো, ওর গাড়ে ক্ষেতের দক্ষিণ পাশে যাবার দেন আপনার ওই যে ক্ষেতের দক্ষিণ পাশে বাজান গাছের চারা লাগায়, সেটা হলো এন্টি গরুই গাছ। 5 বছরে মনে ওর 8% জায়গা ছায়া হয়ে যায়। আবার তো দূরের কথা, পাতা দিয়ে ক্ষেত নষ্ট করে। ওই হাজি যদি মরিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ওই এন্টি করে গাছ লাগাই ওই ক্ষেতটা নষ্ট করছে, ওই লোকটা যদি মাপ না দেয়, হাজি জীবনেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। হাক্কুল ইবাদত, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহ বলে বান্দা আমার হক তুই নষ্ট করলে, নামাজ পড়িস নাই মাফ করবো, রোজা রাখিস নাই মাফ করবো, হজ করিস নাই মাফ করবো, তবে আমার বান্দার হক নষ্ট করিস না, আমি আল্লাহ জীবনে মাফ করবো না। ওইগুলি সারিয়ে দেন, বাদ দেন। না না, মানুষের ভালো দেখলি তোমার পরে কে? হ্যাঁ, একটা লোক গড় দিছে চৌরি গড়, 15-20 বছর সাধনা করে চৌরি গড় দিছে চাইছিলে, আর একজন দেখো এত টাকা পাইলো কোনে, উৎস কোথায়? ও পরের গড় দেখলে তোমার টাটায়। কিছু লোক কিছু বলতেছে না, কেরে পয়েন্টে পয়েন্টে হুজুর ফালা দিয়ে বাস করে ফালাইতেছে। ওখান থেকে ছাড়িয়ে আছেন। অবাস্তব কথা বলি না, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে বাচ্চান্তরি কথা বলে। এটা সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ তোলা, আবার 80 টাকা তোলা। বাইরে কোনো অসুবিধা হয়েছে? আমার ভাইয়ের আমার কি জানে বলতেছিলাম, আমার ভাইরা আমার আমাদের দেশে আছে একজন যদি ভালো চলে, ভালো চলা লাগ দেখতে পারে না, ও কিভাবে ভালো চলে যাতে না চলতে পারে সেই ব্যবস্থা করে।
আল্লাহ কয় এইগুলি কইরো না, অর্থ দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছা করলে যাকে আমি বাদশা বানাইতে পারি, আর যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ ফকির বানাই। এ কথা কা ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সিনে দেওয়ার মালিক কে? আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ ইজ্জতটা বাদান সিনে নেয়। আল্লাহ যদি ওকে ইজ্জত দেয়, তোমার মতো লোক পাওয়াটা নিয়ে করবে কি? মানুষের ভিতরে তিনটে নফস আছে, নফস মুতমাইন, নফস আম্মারা আর নফস লাওমা। নফস আম্মারা খারাপ, নফস মুতমাইন, নফস মুতমাইন ইন্নাতির দিন। নফস মুতমাইন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, নফস মুতমাইনের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, এই নফস মুতমাইন ইন্না, নফস মুতমাইন ইন্না। এই নফস মুতমাইন ইন্না হলো বাজান আপনার নবী রাসূলদের নফস, সাহাবীদের নফস। এটা হলো জান্নাতি নফস। সুবহানাল্লাহ কর। জান্নাতে যদি যায় নফস মুতমাইন ইন্না জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কর। আমার ভাইর আমার। আর দুই নম্বর নফস লাওয়ামারা। এই নফস লাওমারা লাওয়াম্মারা, এই নফস লাওয়াম্মারা হলো বাজান আপনার একটু ভালো নফস। কেমন নফস? একটা লোক ফজরের নামাজ কাজা করছে, দিনভর আফসোস করে, আহারে আমি ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আমি শৈতান পাইনি, ঘুম আমার ভাঙে নাই। কাজা নামাজ আদায় করে হুজুরের কাছে যা ফতুয়া চায়, হুজুর ঘুম পাড়তে পারতে আমার সূর্য উঠে গেছে, তারপরও যা আমি নামাজ পড়ছি, হুজুর কেমন লাগতেছে, আমার এই নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? এটা হলো নফস লাও আম্মারা। এটা ভালো নফস, কিন্তু এই নফস এটাও বাদান ভালো নফস। সুবহানাল্লাহ বললেন না? এই যে নফস দুই নম্বর নফস লাও আম্মারা, আপনার হঠাৎ করে বাদান মিথ্যা কথা বলছে, আর হঠাৎ করে মিথ্যা কথা বলছে, নিজেই বাদান ভুলটা বাদান বুঝতে পেরেছে, আর আল্লাহর কাছে তওবা করে, সাদাকা করে, আল্লাহ আমি মিথ্যা কথা বলছি, আমার মুখের বরকত কমে গেছে। হুজুরের কাছে যা ফতুয়া চায়, হুজুর আমি মিথ্যা কথা বলে ফেলছি হঠাৎ করে, হুজুর আমি বারবার তওবা করছি, এখন আর কি করা যায়? হুজুরের কাছে যাইয়া বাদান আপনার ফতুয়া চায়, এরপরে আফসোস করে, কথা বুঝতেছেন না? এরপরে একজনের হারাম টাকা যদি 10টা টাকাও খায়, খাইয়া লোকটা আফসোস করে, আল্লাহ হঠাৎ করে আমি ওই লোকটার টাকা আমি মারিয়া খাচ্ছি 10 টাকা, এরপরে আরো 10 টাকা সাদাকা করে, হুজুরের কাছে যায়, বলে হুজুর আমি ভুল করে লোকটার শয়তানের প্রামে পড়িয়া আমি লোকটা 10টা টাকা আমি মারিয়া খাইছি, হুজুর 10টা টাকা সাদাকা দিচ্ছি, আর কি করব? এইটা হলো নফস আম্মারা। দুই নাম্বার নফস, এই নফসটা বাদান ভালো নফস। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে যে যত বড় চাকরিজীবী তত বড় ঘুষখোর। একজন বেতন পায় 10,000 টাকা, 20,000 টাকা, যে 20,000 টাকা বেতন পায় সে 500 টাকা বাদান ঘুষ খায়, আর যে 50,000 টাকা বেতন নেয় ওকে 500 টাকা ঘুষ দিই। আমি এইটা খাই? কথা কয় না, কথা কয় না। যদি একটা কথা মিথ্যা বলে থাকে, যায়েন অফিস আদালতে, যত বড় অফিসার ঘুষ ওর তত ঘুষের হার বেশি। এখন আর কথা কবি নি। একটা পিয়ন ঘুষ নেয় কয় টাকা? পিয়নের কোঠের তারিখ দিবে 22 তারিখ, বলবেন যে আপনি 15 তারিখ করেন, কয় টাকা দাও? 50 টাকা 100 টাকা ঘুষ দিলে কি হয়? তারিখ আগে দেয়, আর নাই বাইটিয়ে দেয়। কথা কয় না, কথা কয়। আর ম্যাজিস্ট্রেটের কাছে যান, 500 টাকা দেয়, আমি এটা খাই। 5,000 দিলেও নেয় না, কথা কয় না। কারণ ওর বেতন হলো 20,000, এই জন্য 50 টাকা খায়। ওর বেতন হলো 50,000, ও 5,000 টাকাও খায় না। তুই বেশি দেও। বাচ্চু আনসারি জালসায় তাবারকের দাওয়াত দেওয়া লাগে না। আপনারা তাবারকের লেগেছেন না কোরআনের কথা শোনার জন্য আসছেন? দেখছেন পাবলিক করে তাবারক থুয়েই চলে যাবে আজকে। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার দেখবেন যে আপনার বেতন কম তার ঘুষও কম, তার বেতন বেশি তার ঘুষও
যার যে যত ছোট অফিসার তার ঘুষ কম, আর বড় অফিসারের ঘুষ বেশি। বড়ই হলে বেশি হয়, ছোট হলে ঘুষ কম খায়, বড় অফিসার হলে বেশি খায়, মোটা অঙ্কে খায়। কথা কোনো কথা। আমার এলাকায় একজনের ছেলে পুলিশে চাকরি করে। কিসের চাকরি? আর একজনের ছেলে মাস্টারি চাকরি করে, আর একজনের ছেলে হুজুর হাফেজ। এইরকম হাফেজ, এই যে 5,000 টাকা বেতন দেয়। আপনার মসজিদে হুজুরে কয় হাজার টাকা বেতন দেন মাসে? 5,000 টাকা। এর বাবা যা চা খাইতেছে, পুলিশের বাবা খাচ্ছে, আপনার প্রাইমারি স্কুলের টিচারের বাবা খাচ্ছে। তা পুলিশের বাবা সিগারেট খাইতেছে, চা খাইতেছে, আর পান চেক রাইতেছে। এ তোর 40 টাকা করে রে। তো হুজুরের বাপ বলতেছে, আলেম বানাছিলাম, 5,000 টাকা বেতন পায় আমার ছেলে, ওইটা দিলি যা দেয় এটার মধ্যে আল্লাহ বরকত দেয়। আর মাস্টার বাবা কাছে পান খাওয়া করতেছে, মাস্টারের বাপ। কিসের বাপ? মাস্টারের বাপ। তুই কিভাবে চলিস? কয় ছেলেকে শিক্ষার দিকে করাইছিলাম, টিচারি করে, প্রাইমারি স্কুলে 30,000 টাকা বেতন পায়, ওটা দিয়ে সংসার চলে। উপরে তো কিছু নাই। তাই এই বছর আমার ছেলে আমাকে হজ করা লিয়েছে 7 লক্ষ টাকা দিয়ে। 7 লক্ষ টাকা দিয়ে হজ করা লিয়েছে। তারপরে 1 বিঘা জমিও কিনছি। আমার ছেলে বলতেছে আর 1 বিঘা দেখো। কথা কয় না। তাহলে তোর ছেলের বেতন কত? 30,000 টাকা। 30,000 টাকা হলে তাহলে মাসে যদি 30,000 টাকা হয়, 12 মাসে কত টাকা হয়? কয় লাখ হয়? 3,60,000। 3,60,000 হয়। 30,000 টাকা বেতন হলে মাসে 3,60,000 হয়। কিন্তু 8 লাখ টাকা দিয়ে হজ করা লিয়েছে, 1 বিঘা জমি কিনছে, আবার 1/2 বিঘা জমি কেনার জন্য গামছা করেও বসে রয়েছে। কথা কয় না। আমি বললাম যে হাজি তোর হজও গেছে, তোর নামাজও গেছে, তোর সব গেছে। কথা কয়, কথা কয়। ওখান থেকে ছাড়িয়েছো, এখন সুখে চলতেছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু বের করবে। এনে চাকরিজীবী লোক বড় অফিসার নাই দেহ ওয়াজ করে জুত পারছি, মানে সাইটে উঠতো যে আমি ঘুষ খাই বা গু খাই, তোর কি? তুই ওয়াজ করা কর। তাই তো আমার ওয়াজ করার কথা ওয়াজ করি। কে সুদ খেলে ঘুষ খেলে ওটা আমার বলার দরকার কি? তবে আমি বলতাম না, আল্লাহ যদি কোরআনের মধ্যে সুদ খাওয়া নিষেধ করতো, ঘুষ খাওয়া যদি নিষেধ না করতো, আমি বলতাম না। আল্লাহ বলছে সেই জন্য আমি বলতেছি। আমার উপরে রাগে লাভ নাই। কে ও আল্লাহ বলছে যে সুদ খাও না, ঘুষ খাও না, সেই কথা আল্লাহর দোষ হয় না, বাদশাহ আনসারী বলি দোষ হয়। ও আমাকে লরম পা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হযরত আমার পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া প্রত্যেক দিন ফজরের নামাজে যা নিজে ইমামতি করতো। সুবহানাল্লাহ। তো জোরকার একজন প্রেসিডেন্ট ইমামতি করতো, ফজরে যায় জামাতে নামাজ আদায় করতো। আর আমাদের যদি একটা এমপি হয়, ফজরে নামাজ পড়বে যাবে কখনো, কারণ রাস্তা দিয়ে হাঁটলে পুলিশ ছাড়া হাঁটতে পারে না। কারণ মানুষের যত উপকার করছে, কখন জানি কয় ফুটুস। হাসেন কেন? কারণ যখন ক্ষমতা যায় তখন তার পিছনে আপনার প্রশাসন না থাকলে সে একা একা হাঁটতে পারে না। কথা কয় না। তাহলে ছোট্ট একটা দেশের ছোট্ট একটা যদি এমপি হয়, তারই যদি এই পাওয়ার হয়, তাহলে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, তাহলে তার পিছনে কতটি পুলিশ বাহিনী থাকা উচিত? তার কাছে কেউ থাকতো না, একা একা রাস্তা দিয়ে যেত। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হইয়া বাড়িতে যাই নাই, গ্রামের মধ্যে বাজান ঢুকছে। গ্রামবাসীদের বলতো, গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে, হুজুর আপনার রাষ্ট্র শাসন এই রাত্রের বেলায় ঘরে দরজা দিয়ে নাই, ঘরের দরজা না দিয়েই ঘুমাইতে পারতাম। সুবহানাল্লাহ। একজন মহিলা
রাস্তা দিয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা চরিত্র যুবক, আপনার চরিত্রহীন যুবক দেখে এই মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আল্লাহ, এমন একটা মারা যুবকের হাতে পড়েছে, এই যুবকটা শত শত নারীদের ইজ্জত নষ্ট করছে, এই যুবকের কাজী মানুষের ইজ্জত নষ্ট করা, কথা বুঝতেছেন না? এবার মেয়েটা জোরে জোরে দৌড়াচ্ছে, পিছন থেকে যুবকটা মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা মনে হয় আগের মতো আমারে দেখে ভয় পাচ্ছে, ডাকতে বলে, মা ভয় পায় না। মেয়েটা অমনি বাদান ব্রেক করছে, অমনি বাদান দাঁড়িয়ে গেছে। এবার মেয়েটা থরথর করে কাঁপতেছে আর চিন্তা করতেছে যে এই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে, অন্তত এই যুবকের দ্বারা আমার ইজ্জতের কোনো ক্ষতি হবে না। দাঁড়িয়ে গেলেন, বলে বাবা কেন ডাকলেন? বলে মা তুমি ভয় পাচ্ছ। কয় তুমি কি সেই যুবক যেই যুবক তুমি ইজ্জত মারছো, মেয়েদের ইজ্জত নষ্ট করছো, তুমি সেই যুবক? আর তুমি এত ভালো কেমন করে হইলে? বলে মা আপনি জানেন না, আমি আমার নবীর কাছ থেকে কলমা পড়ে মুসলমান হইছি। চিল্লাইয়া কলমার হাওয়া। কি ধর্ম ইসলাম? শান্তির ধর্ম। হযরতে ওমর ফজরের নামাজ পড়িয়া গ্রামে গ্রামে যাইয়া মানুষকে বলতো তোমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা, রাত্রের বেলা কেউ তোমাদের ডিস্টার্ব করছে কিনা, চোর আসছে কিনা, কথা বুঝতেছেন না? আপনারা শুনেছেন, আপনার ওমরের অনেক ঘটনা গুণীবাদান শুনেছেন। হযরত ওমর এই ধরনের বাদান প্রেসিডেন্ট ছিলেন। আমি একটা কথা বলি, বলবো কি? ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে, যারা আমার মাহফিলে আসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমে না, যাই করেন হিসেব নিকেশ করে জমে। বাদশা সুলতান মাহমুদ ওই জামানার মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে বাদান অনেক চোর বাদান, চোরের আমদানি হয়েছে, খালি চুরি করে ডাকাতি করে। প্রশাসন আছে বাদান, ওই চোরকে বাদান ডাকাতকে বাদান ধরতে পারে না। বাদশাহ সুলতান মামুনের কাছে এসে বলতেছে, বাদশাহ সুলতান মাহমুদ আপনার এই দেশে আমরা বসবাস করি, আপনার পুলিশ বাহিনী র্যাব বাহিনী চোরকে নিয়ন্ত্রণ করতে পারে না। প্রত্যেক দিনই শত শত বাড়িতে ডাকাতি হয়, চুরি হয়, এই চোরকে কেউ ধরতে পারে না। বাদশাহ জুলকারনাইন ও বাদশাহ সুলতান মামুন আমরা এখন কি করব? বাদশাহ সুলতান মামুন বাদান পুলিশদেরকে বলে, র্যাব বাহিনীদেরকে বলে, চোর আমরা কেন ধরতে পারি না, এটা হলো আমাদের ব্যর্থতা। বাদশাহ সুলতান মামুন গভীর রাত্রিতে আপনার কি করলেন, এশার নামাজ পড়িয়া বাড়িতে যাইয়া বিবিকে বলে, বিবি খাবার দাও। খাবার খাইয়ে বলে, বিবি দরজা দাও, আমি কিন্তু আজকে বাড়িতে আসবো না। কোথায় যাইবে? কয় আমি হলাম জনগণের প্রতিনিধি, আমি জনগণের খেদমত করতে যাচ্ছি। মারহাবা কন। এই বাদশা সুলতান মাহমুদ, এই সুলতান মাহমুদ কি করলেন বাদান, আস্তে আস্তে করে বাদান গ্রামের মধ্যে রওনা করলেন। অন্ধকার রাত, সারা রাত খুঁজেছে বাদান, চোর খুঁজে পায় না, পায় না, পায় না। সকালবেলা ফজরের আজান হয়েছে, বাদশা সুলতান মাহমুদ বাদান নামাজ পড়িয়া জঙ্গলার মধ্যে দিয়ে ছায়া দেখে একটা গাছের নিচে চারটা ডাকাত ডাকাতি করিয়া সোনা দানা গুনে বাদান ভাগাভাগি করতেছে। ওই জায়গায় বাদশা সুলতান মাহমুদ যা বাদান দাঁড়াইছে। এবার সুলতান মাহমুদ ওই জায়গা বাদান দাঁড়া আছে, বলে তুমি কে? বাদান ওরা সোনা দানা ভাগ করিয়া ভাগাভাগি করে নিবে। বলে তুমি কে? তোমরা আসা আমু তাই। কথা বুঝতেছেন না? ও তুইও ডাকাত? আচ্ছা। এক ডাকাত বলতেছে যে ডাকাতি দিয়ে আমরা ধরা পড়ি না, কারণ হলো আমি যখন বাড়ির মধ্যে ঢুকি ওই সীমানায় যখন পাড়া দিয়ে কুকুর যখন গেউ গেউ করে, কুকুরের গেউ গেতে কুকুর আমাকে সংকেত দেয় এখন কিন্তু বিপদ হবে। এই জন্যই বিপদ ওই কুকুরে গেউ গেতে বলা যায়, বোঝা যায় আমার বিপদ হবে, তখন আমরা কাইটিয়ে পড়ি। আর একজন বলে সেন্দুকের কাছে যাইয়া হাতে এরকম করে তিনটে তুড়ি মারলে সেন্দুক খুলে যায়। আর একজন বলে আমার এমন ক্ষমতা আছে, ওই জায়গায় যায় মাটি শুকলে কোন জায়গা টাকা আছে, সোনা আছে, হীরা কাঞ্চন মানুষ কাছে আমি দিশে পাই। আর একজন বলল
যত বড় আপনার দরজা কানা হয় ভাঙা ঢুকতে পারি চারি চোরের 4 ডাকাতের 4 রকমের বাদান কেরামতি। এবার বাদশাহ সুলতান মাহমুদ বলতেছে আর আমার একটা কেরামতি আছে। কি কেরামতি? কয় তোমরা যদি সবাই যদি ধরা পড়ো আমি এইরকম করে দাড়ি যদি বাড়ি দেই, এইরকম করে যদি দাড়িটা ঘুরোই তোমাদের সবার মুক্তি হয়ে যাবে। তাহলে তোকে আমার দরকার গেছে বলে আজকে চুরি করবো বাদশাহ সুলতান মাহমুদের বাড়ির। কার বাড়ি? বাদশাহ সুলতান মাহমুদ ওখানে আছে না বাজার নাই? আমার ভাইয়ের আমার পরের দিন বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি চুরি করতে গেল। কুকুর এসে বলতেছে কেউ 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 বলতেছে। তখন একজন কান ফালা শুনতেছে। হ্যাঁ, কুকুর বলতেছে, সংকেত দিছে বিপদ আছে, বিপদ আছে। কয় বিপদ থাকুক কেন, আমাদের তো সাথে লোক আছে, সারা দিবে। আর একজন যাইয়া আপনার বলতেছে মালদন কোথায় আছে? কয় অমুক জায়গা, আমি বাসনা পাচ্ছি, ওই জায়গা নিয়ে গেছে। আর একজন তুড়ি দিয়ে দরজা খুলছে। আর একজন যাইয়া হীরা কাঞ্চন মানিক আছে কোন জায়গা, ওই জায়গাটা বাদান আপনার কি করছে, সবগুনি মালদন সোনাদানা টাকা পয়সা চুরি করছে। কইরা পিছন দিকে টাকা দেখে বাদশাহ সুলতান মাহমুদ নাই। এই 4 জন চলে গেল। বাদশাহ সুলতান মাহমুদ পিছন থেকে বাদান কেটে আসলো। এবার বাদশাহ সুলতান মাহমুদ রাজ দরবারে সকালবেলা বসিয়া আপনার পুলিশ বাহিনীকে বললেন অমুক জায়গা গাছের নিচে 4টা ডাকাত আছে, 4টা ডাকাতকে ধরিয়ে আমি বাদশাহ সুলতান মাহমুদের দরবারে হাজির করো। এবার পুলিশ বাহিনী যাইয়া ওই জায়গাটা বাদান ঘেরোয়া করে নিল। যাইয়া ঘেরোয়া করে নিল, মাইক দিয়ে জানা দিল পালানোর কোনো রাস্তা নাই, পালানোর চেষ্টা করবেন না। পুলিশ চতুর্দিকে ঘিরে নিছে, আর যদি এদিক সেদিক গুলি করতে বাধ্য হব। কথা বুঝতেছেন না? এবার উপায় নাই, 4 ডাকাতকে ধরিয়ে নিয়ে আসলো। একজন 4 জনকে পিটমোড়া করে বাঁধিয়ে একসাথে নিয়ে আসতে। একজন বলতেছে তোকে আমি আগেই বলছি, কুকুর বলতেছে এখানে আপনার বিপদ আছে। কথা বুঝতেছেন না? মানুষ বেঈমানি করে, কুকুর কিন্তু বাদান বেঈমানি করে না। কুকুর কি বেঈমানি করে? আপনি খাবার খাইতে বলছেন, মানুষ নেমো খারামি করে কিন্তু কুত্তা নেমো খারামি করে না। এই মানুষ যখন খাবার খাইতে বসে, কুকুর কি করে 2 পা সামনে এরকম করে দেয়, আর পাশা 2 পা এরকম করে কাইট করে দেয়। কথা কয় না রে। আপনি যখন খাবার খান আপনার দিকে তাকা থাকে, মালিক রে দে গরুর হাড্ডিটা দে, তুই খাস না তোর দাঁত ভেঙে যাবে। মালিক ছাড়ে না। আপনার 750 টাকা কেজি গরুর গোস্ত দিবে, গোস্ত দিছে হাড্ডি দেওয়া বাদ দেয়, এইরকম করে কামড় দেয়। মালিক কত দাঁত ভাঙবে, কুকুর কয় দাঁত ভাঙবে, মালিক ছাড়ে না। 750 টাকা কেজি, অত সহজে কি হাড্ডি ছেড়ে দিবে নাকি? এইরকম কাজ করে কুড়িয়ে বাজান বাজান যা ওর শাল বাকল আসিল ছিলে ছিলে, যখন দেখতেছে দাঁতে কুল হয় না, কুকুরে খাগা, প্লেটও দেয় না। কথা বুঝতেছেন না? পাত্রেও দেয় না, কুকুর খায়। আর কয় মালিক চিন্তা করিও না, তুমি আমাকে খাবার দিচ্ছ, তুমি তোমার মালিকের সাথে নেমো খারামি করতে পারো, আমি কিন্তু করব না। এবার কুকুর কি করে, মালিক বাদান সিরাজগঞ্জ শহরে বাদান চলে গেছে। মালিক তো বাদ নাই, সারা রাত কুকুর এদিক ওদিক দিয়ে বাদান পাহারা দেয়। আর একটা যদি কোনো মানুষ আছে, ও দমক দেয়, কে তুমি, কে তুমি, দমকায় কিনে। আমার ভাইয়ের আমার একটা লোক ঢুকতে পারে না রাত 12টার সময়। মালিক সিরাজগঞ্জ শহর থেকে বাদান আপনার বাড়িতে আসতেছে, শীতের দিন, চাদর পেঁচাইছে, মামলা পেটাইছে, মাছ লাগাইছে, মুখ ডাকে বাদান আসতেছে। এরপরে বাদান অন্ধকার রাত, এদিকে হলো ঘন কুয়াশা, কিছুই বাদান দেখা যায় না। কুকুর চিন্তা করতেছে কে আসছে, আমার তো মালিক বাড়িতে নাই, রাত্রের বেলা তো দিশাও তো পাচ্ছি না, কে আসছে, চোর না ডাকাত না মালিক। কুকুর তখন একটা ধমক দেয়, বুঝা কে তুমি? তখন কুকুর কয় রাখ, আমার খাস, আমার পরিসর, আমার কাজ ভোগ। কুকুর চিন্তা করতে কে রে, না আমার মালিক। মালিকের কণ্ঠস্বর পায়া, দিশা পায়া কুকুর কি করে, ধমক দিছে, ভুল হয়ে গেছে। ও করে কি, দৌড়া যায়, পায়ের নিচে মাথা লিয়ে এইরকম করে নেজ লড়ায়, আই এম সরি। কথা কয় না, কথা কয় না। কুকুর বুঝায় মালিক, অন্ধকার রাত,
ঘন কুয়াশা, এরপরে চাদর দিয়া মাফলার দিয়া মাছ দিয়া তোমার মুখটা ঢাকা, আমি তোমাকে চিনতে পারি নাই রে মালিক, বক করে আমি তোমাকে ধমক দিছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। কুকুর ভুল করবার পরে মালিকের কাছে ক্ষমা চায়। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, এরপরে মিথ্যা কথা বলি, সুদ খাই, আল্লাহর কাছে কোনোদিন তওবা করি না। চিল্লাইয়া কন ঠিক কিনা? আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হলো আমাদের ইবাদতের মডেল। সুবহানাল্লাহ বললেন না? আমাদের নবী বলেছে এইভাবে নামাজ পড়ো, এইভাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। চিল্লাইয়া কন মারহাবা। আমার কতক্ষণ পর্যন্ত চলবে ওয়াজ? রাত 12টা হয়ে গেছে। যখন মারহাবা দেখছেন, এই ওয়াজ করতে করতে দীর্ঘ সময় চলে গেছে। আপনার আসান তো আখিরে মোনাজাত পর্যন্ত। আচ্ছা, আখিরে মোনাজাত করে যাবেন কারা কারা? এটা হাত তুলে দেখান তো দেখি। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার ওয়াজ কি খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? এই কথাগুলি বলতেছি আমাদের বাঁচানোর লাগে। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার বাদশা সুলতান মাহমুদ বাজান পরের দিন রাজ দরবারে বাজান হাজির হয়েছে। কথা বুঝতেছেন না? উনি চেয়ারে বাজান বসে আছে, চারি সড়কে কাঁধ করা বাজান দাঁড় করাইছে। একজনও বলতেছে আমি চিনে ভালাইছি। কয়কে? কয় এনি হলো একদিনের বন্ধু। বলে বাদশা, আপনি বাদশা সুলতান মাহমুদ? বলে হ্যাঁ। আপনি একদিনকার বন্ধু কেমন করে চিনলে? কয় আমরা হলাম সেই ডাকাত। তোমাকে কেউ না চিনলে আমি তোমাকে চিনছি, আর তুমি ওয়াদা দিয়েছো আমরা যদি বন্দী হই দাড়ি লাগাইলে আমরা মুক্ত হয়ে যাব। আপনি এইটা রাখেন, আপনি আমারে মুক্ত করেন। বাদশাহ জুলকার, বাদশাহ সুলতান মাহমুদ তখন দাড়ি লাগাইলেন আর বললেন সব মানুষের হাতের সেকল খুলিয়ে দাও। মুক্ত দিয়ে দিলেন। ওই 4টা ডাকাত 4টা চোর বললো তওবা করলেন, হুজুর আর জীবনে কোনোদিন চুরি করব না। চিল্লাইয়া বলুন মারহাবা। হযরত ওমরের কথা বলতেছিলাম, মনে আছে? মারহাবা জোরে কর। ওমর নামাজে দাঁড়াইছে, নামাজ পড়া শেষ হয়ে গেছে। একজন বলল হুজুর জলস্বর আসতেছে। কি জলস্বর? হযরত ওমর দৌড়া নদীর কিনারে গেছে। বাদান জলস্বর আমাদের দেশে আছে কিনা? চট্টগ্রামে জলস্বর এসে অনেক মানুষ মারা যায়। এরপরে আমেরিকান এসে বাদান জলস্বর এসে বাদান মানুষ গুনে মারা যায়। কিন্তু আপনার এই যে আমেরিকানের এত শক্তি তারা অর্জন করেছে, কোনো দেশ যদি কিছু করে তার পাল্টা জবাব দেয়। যদি তার কথা না শোনে তাকে বাদান আপনার তার উপরে বাদান আক্রমণ করে, ধূলিসাৎ করে ফেলে। কিন্তু জলস্বর যখন আছে, ওই আমেরিকান জলস্বর ঠেকানোর মতো কোন শক্তি, ভূমিকম্প ঠেকানোর মতো কোন শক্তি আমেরিকানের এখনো হয় নাই। চিল্লাইয়া কন ঠিক কিনে? লোকজন এক সরায় গন্তব্যস্থানে নিয়ে যায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর নামাজ শেষ করছে, বলতে হুজুর জলস্বর আসতেছে। আপনার 10 হাত উঁচু হইয়া হযরত ওমর আপনার জলস্বরের দিকে আগা যা বলে, জলস্বর আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নবীর সাহাবী। ওমর বলছে জলস্বর তুমি থামিয়া যাও। অমনি জলস্বর বাদান ব্রেক করলেন। সুবহানাল্লাহ বললেন না? ওমর জলস্বরের দিকে আগা যায়, জলস্বর আরো পিছনের দিকে যায়। সুবহানাল্লাহ কর না খেয়া?
পাহাড়ের কাছে যাওয়ার পরে ওমর বলল চলো স্যার, আমি আল্লাহর গোলাম নবীর সাহাবী হযরত ওমর, আমি আল্লাহর গোলাম বলতেছি চলো স্যার এই পাহাড়ের পদদেশ দিয়ে চলে যা, আর জীবনেও যেন তুমি এই মক্কা মদিনায় আইসো না। ওই যে জলসার মক্কা মদিনার থেকে বাদান বিদায় হয়ে গেছে, আজও পর্যন্ত জলসা আজ পর্যন্ত মক্কা মদিনায় প্রবেশ করে নাই, কিয়ামতের আগ পর্যন্ত প্রবেশ করিবে না। চিল্লে এখন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দারে তোমরা যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন বান্দা যদি আমার হয় পৃথিবীর সব কিছুকে আল্লাহ মানুষের গোলাম বানিয়ে দিবে। কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? গভীর রাত গভীর রজনীতে বাড়িতে যায়, যাইয়া বিবির ঘরে দরজার কাছে যায় নক করে, বিবি গো আব্দুল্লাহর মা, একটা ডাক দেয়, অমনি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। তো যেরকম প্রেসিডেন্টের বউ, প্রেসিডেন্ট যখন বাড়িতে আসে রাত 2টা 3টা নাই, বাড়িতে এসে নক করে দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। একটা ডাক দেয় অমনি দরজা খোলে। আর আমাদের গুণী আছে বাড়িতে যদি ডাক দেন সালমার মাও, কোনো খবর নাই, ও সালমার মাও, কোনো শব্দ নাই, ও সালমার মাও, তার উত্তর নাই। না না এগুলি কি, এ কি এরকম মহিলা আছে না নাই? স্বামী ডাক দিবে সুন্দর ভাষায় জবাব দিবে, জানি স্বামীর আত্মা ঠান্ডু আছে, কারণ স্বামী চাকরিতে গেছে, বড় সাহেব তাকে গালি দিছে, কাজে ভুল হয়েছে, বড় সাহেব গালি দিছে, মনটা তো খারাপ হওয়ার কথা। আপনার স্বামী 12 ঘন্টা ডিউটি দিয়ে 8 ঘন্টা ডিউটি দিয়ে বাড়িতে আসতেছে, সাহেব আপনার স্বামীর সাথে কি ব্যবহার করছে সাহেব জানে, আপনি তো জানেন না। বাড়ি যখন আসবে দৌড়া স্বামীর পাশে দাঁড়াইবেন, সালাম দিবেন, হাত পাড়ে ধরিবেন, মুখের দিকে তাকাইয়া মিষ্টি হাসি দিবেন। সাহেব গালি দিছে দুঃখ গুণে স্বামী ভুলে যাবে। আর সেই যদি দেখে আপনার মুখটা এইরকম, আল্লাহ নবী বললেন ও নারী রে, তুমি যাইয়া স্বামী যাইয়া বিবি যদি হাত পারে ধরে, এই হাতের ফাঁকা দিয়ে নেকি গুনি আল্লাহ গুণগুণ সগিরে গুণগুণ জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। কর বিবির হাত ধরে ধরবেন, মুখের দিকে বিবি তাকাইবে, আর তোমার মুখের দিকে তাকাইয়া স্বামীর মুখের দিকে তাকাইয়া বিবি যখন মুচকি হাসি দিবে, সামনের থেকে যদি 2টা দাঁত বের হয়, স্বামী যদি হাসির বিবির হাসি দেখে 2টা দাঁত দেখে, 2টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। যদি 4টে দেখে, 4টে নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেখে। হাদিস শরীফের মধ্যে আছে যদি 6টা দাঁত দেখে, 6টা আপনার নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। বাড়ি যা দেখবেন 32টা বাইর করে আছে, দেখুক নাকি কামাই হোক। আমাদের এলাকার এক বুড়া কাজে, আমি তো এই ওয়াজটা কোনোদিন শুনি নেই, এখন তো আমার বুড়ির একটা দাঁতও নাই, এখন কি করবো, কম মুসলই দেহ গা। না না এখন যদি দাঁত না থাকে আমার কিছু করার আছে নাকি? যৌবন বয়সে তো দেখছি আল্লাহ তো নেকি দিছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বললেন আমার বিবিকে আমি দেখছি, হযরত ওমর বললেন আমি যখন বাইরে গেছি আমি একদিন বিবিকে সালাম দিছি, আর একদিন যদি সালাম দিয়েছি পরের দিন আগে দিতে পারি নাই, আমারও বিবি আগে আমারে সালাম দিয়েছে। নবী বললেন স্বামী যদি বউরে সালাম দেয়, বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আরো জোরে, জোর হইল না? এত মানুষের মধ্যে আমাদের বউ কি সালাম দেয়? জোরকম জোরকম। এত মানুষের মধ্যে না বলতেছেন, আজ বাড়ির যায় না খবর আছে, বউ বলবি না আমি সালাম দেই অথবা না দেই, তুই মানুষের মধ্যে বললি কে? বিবি মান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? তাহলে বোঝা গেল জেসে কে তেইসে মেলে, রাজকে মেলে রানী, বুধকে বুহিতে নি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি। ধরো কন ঠিক কিনে। আজ আখিরে মনোজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন হিংসা কয় না রে? হিংসা। আর
আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দুবার বলবো, আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বিবি লাখে কাপুরলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাইতেছে না। না না, অজগবি সালাম দিলে হাসবে না, কথা কয় না, হাসবে না, সালাম শিখবে না। না, আমরা মুসলমানের বাচ্চা হয়ে আমাদের সালামের হাস্য নাই, আমাদের আছে হলো তা তা ভাই ভাই। দেখেন গরিব মানুষের সিস্টেম কি, স্বামী যখন ব্যান চালাবে যা কাজে যায়, ছোট বাচ্চা কোলে নিয়ে কয় তোমার আব্বাক বলো তা তা, এটা হলো গরিব মানুষের তাতা। আর শিক্ষিত মানুষের তাতা ও কোলে নিয়ে বলে বাবু তুমি বলো আব্বু তা তা, মানে বউ আব্বু কয় ছেলেও কয়, কথা কয়, এটা হলো শিক্ষিত মানুষ। বাবু বলো আব্বু তা তা, না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? হাসেন কেন? হ্যাঁ আচ্ছা, আমার ভাইয়ের আমার কি জেনে বলতেছিলেন? আমার ভাইয়ের আমার এই জন্য বাড়িতে সালাম আদান প্রদান করবেন। যদি স্বামী যদি বিবির সালাম দেয় আর বিবি যদি স্বামীর সালাম দেয়, দুজনের মধ্যে আদান প্রদান থাকে, স্বামী স্ত্রী কোনোদিন বাদান দ্বন্দ্ব হবে না। আল্লাহ রাসূল বললেন যদি তোমার শত্রু হয় বেশি বেশি করে সালাম দাও, আমার আল্লাহ মহব্বত পয়দা করে দিবে। অনেক বউ আছে স্বামীকে বলে, কাক ডাকতেছেন? পোলাপান না, পোলাপানের বাপ। কি যেন বলতেছিলেন? স্বামী স্ত্রী দ্বন্দ্ব যদি হয়, সালাম আজকের থেকে শুরু করবেন। বিশ্বাস করেন ভাই, স্বামী স্ত্রী বাদান আপনার কোনোদিন দ্বন্দ্ব লাগবে না। আর একটা কাজ করবেন, বেশি বেশি করে বিবিকে নিয়ে একই প্লেটে বাদান খাবার খাইবেন। কথা বুঝতেছেন না? আর আমাদের স্বভাব হইল এক প্লেটে বাদান খাবার খাই না। আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলেছেন হাড্ডি খায়া প্লেটে রেখে দিয়েছেন বাদান, হাড্ডি ঠান্ডা হয়ে গেছে। রাসূল আমার ওই হাড্ডিটা পুনরায় আপনার আবার কামড়াইছে। মারহাবা কর। আয়েশা পানি পান করছে, রাসূল আমার পিয়ালাটা নিয়ে এইরকম করে করে বদন ঘুরাইছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গা মুখ লাগাইয়া পানি পান করছে, আমার নবী ঠিক ওই জায়গা মুখ লাগাইয়া পানি পান করছে। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এতে পানি পান করিলেন গো নবীজি, আর যেই জায়গা আমি মুখ লাগাইছি ওই জায়গা মুখ লাগাই আপনি খাবার পানি পান করলেন। নবী বললেন আয়েশা রে, এতে পানি পান করিলাম না, আমি নবী তোমার এতে পানি পান করিলাম। তুমি যেই জায়গা মুখ লাগাইয়া পানি পান করছো ওই জায়গা মুখ লাগাইয়া পানি পান করে পৃথিবীর নারীদের ইজ্জত বাড়িয়ে দিয়ে গেলা। আর আমাদের দেশে স্বামী যেই গিলাসে খাবার পানি পান করে, বউ ওই গিলাসে খাই না। না খাওয়া যাবে না, কয় কে কয় তোর হয়েছে বিড়ি খাইছিস, খাইছিস বিড়ি যারা খায় তার নাই রক্ষা, হওয়া যায় খাইতে খাইতে হয় বাজান যক্ষা। তুই মরবি মরগা, তোর সাথে আমি মরবো না, তুই মরে গেলে আমি আর একটা ধরবো। ধ্যান করতেছে এই কথাই কয়, কায়দা মতেই পড়ছে কথা। দেখবেন অনেক ছেলে আছে প্রবাসে, বউ রাইখা চলে গেছে বউর সুখের জন্য, ছেলে মেয়ের সুখের জন্য, মা বাবার শান্তির জন্য। 5 বছর 10 বছর পর্যন্ত বাদান বিদেশ রয়েছে, কাজ করতেছে, এরপরে কামাই করিয়া করিয়া বোর নামে বাদানে অ্যাকাউন্ট খোলে, মা বাবার নামে বাদানে অ্যাকাউন্ট খোলে না। চলে গেছে 5 বছর 10 বছর, এখন পর্যন্ত মার সাথে কথা কয় না, বাবার সাথে কথা কয় না। এইরকম বেটা সওয়াল, এইরকম ছেলে বাংলার জমিনে আছে না নাই? যদি বিশ্বাস না হয় আমার সাথে চলেন, আমি প্রমাণ করা দেব। বউ কথা কয়,
বোর নামে ব্যাংক ব্যালেন্স করছে, ওই বউ কি করে বাদান স্বামীরটা খায়, স্বামীর খায়া স্বামীর টাকা দিয়ে পোশাক কেনে, পোশাক কিনিয়ে আবার টিকটক করে। টিকটক খায়া খায়া স্বামীরটা খায়া ব্রয়লার মুরগি হয়েছে, এমন পোশাক পরে মানে দূরবীন লাগে না, শরীরের কোন অঙ্গে কোন জায়গা আছে সব কিছু দেখা যায়। খায়া খায়া পরকীয়া প্রেম করে, আবার স্বামীর কিনা মোবাইল দিয়ে। কথা কয় না রে। একটা যুবক আপনার লক্ষ লক্ষ টাকা পাঠাইছে, 10 বছরের মনে কথা বুঝেন না, এরপরে বোন নামে ব্যাংক ব্যালেন্স করছে। এই বউটা বাজার পরকীয়া প্রেম করছে একটা যুবকের সাথে। বলে যুবককে বলে, যুবক রে তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে আমার স্বামী 30 লক্ষ টাকা দিছে, এই টাকা সব তোক দেবো। কয় তুই, আমি বিশ্বাস করি না, এই আপনার এই টাকা গুনে আমার অ্যাকাউন্টে জমা কর, কারণ আমি তোকে ভালোবাসি। কয় ঠিক আছে, জমা করছে। এরপরে মেয়েটাকে নিয়ে ভাই গিয়ে চলিয়ে গেছে। কথা বুঝতেছেন না? সিরাজগঞ্জ কোঠে যায় বিয়ে পড়াইবে, দুজনে আলাপ আলোচনা, বলতেছে একটু বড়তে বিয়ে করবো, আগে দুইজন গরুর গোস্ত দিয়ে খায়ালেই। হোস্টেলে ঢুকিয়ে দুইজন গরুর গোস্ত দেয়া রীতিমধ্যে খাওয়ার পরে বলে তুমি বসে থাকো, আমি কাজী ডাইকে আনি। কাজীর কথা বলে, উকিলের কথা বলিয়ে ওই যে চলিয়া গেছে। সকাল 10টার সময় রাখিয়া গেছে, রাত আপনার 6টা বাজে স্বামী বাজান। আর ওই যুবকটা পরকীয়া প্রেমিক আর আছে না, ও তো মজা মারিয়ে টাকা নিয়ে ফজা মারছে। মেয়েটা বাড়িতে মোবাইল করছে, আব্বা আমাকে নিয়ে যান। আব্বা মা আসছে, নিয়ে গেছে। কি ব্যাপার তুই এই জায়গা কেন? আব্বা আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে, আমি যেই ছেলে আমাকে বিয়ে করছে আমার স্বামী বিদেশ গেছে, 30 লক্ষ টাকা আমি একটা ছেলের প্রেমে পড়িয়া সব টাকা লিখে দিই, ছেলেটা দিয়ে দিছি। বিয়ে করার কথা কইয়া হোস্টেলে রাখে চলে গেছে। আমার মাথায় পানি দে, বাতাস কর বাতাস কর, মাথায় পানি ডাল তো বাবা, যা করবার তা কইরা গেছে যে আমার বন্ধু মঞ্চ তোর তো এইরকম হবে। ভবিষ্যৎ তোর ভিক্ষা করে খাওয়া লাগবে। খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা, আমার যুবকেরা? ভালো করে লক্ষ্য করে শোনেন, মা বাবারে কষ্ট দিও না। একটা যুবক বাজান আপনার বিদেশ গেছে, 10 বছর হয়ে গেছে, মা বাবার খবর বাজান লেয় না। এবার বউ স্বামীকে বলে, স্বামী রে আমি তোমার মার বাড়ি থাকবো না, কারণ তোমার মা আমাকে দেখতে পারে না, তুমি বাইক নাই। তোমার বাবা পেয়ার পার করে যে আমি তোমার বাবার বাড়ি থাকবো না, আমি আমার বাবার বাড়ি যাব। এবার ছেলেটা মার কাছে বলে, মোবাইল দেয়, মার কাছে মোবাইল দেয়। কথা বুঝতেছেন না? মাকে বলে, মা আমার বউ আমার বাড়ি থাকবে না, আমার শ্বশুর বাড়ি থাকব। এবার ছেলের মা বলে, বেটারে তুমি যেটা ভালো মনে করো তাই করো। কথা বুঝতেছেন না? ওই যে মেয়েটা বাবার বাড়ি গেছে আর শ্বশুর বাড়ি আসে না, মোবাইলেও কথা কয় না, মার সাথে কথা কয় না, বাবার সাথে কথা কয় না, টাকা পয়সা পাঠায়, খরচও বাদান ওই বউ দেয় না বাপ মা। এমন কি ওই ছেলের বাবা বাদান আপনার অন্ধ হয়ে গেছে, ভিক্ষা করে করে খাইছে, তারপরেও বাদান ছেলেও বাদান খবর নেয় না। বাবা ভিক্ষা করে খাইয়া কানতে কানতে অন্ধ হয়ে গেছে, বাবা মারা গেছে, এরপরে খালি মাটা বাদান বেঁচে আছে। এই মা আপনার অসুস্থ হয়ে গেছে, গ্রামের মানুষ বাদান খানা পিনে দেয়, কেউ বাদান দৌড়ে পড়ে টাকা তুলে বাদান চিকিৎসা করে। এই ছেলেটা 10 বছর পরে বাদান বাড়িতে আসছে, শ্বশুর বাড়ি আসছে, বাড়ি যায় না, মনে মনে চিন্তা করতেছে, মনে মনে চিন্তা করতেছে 10 বছর ধরে গেছি, 10 বছরের মনে আমি আমার মা বাবারে আমি দেখি নাই। ছেলেটা আস্তে আস্তে করে বাদান বাড়ির দিকে আগা গেছে। বাজারে যাইয়া একজন মানুষকে জিজ্ঞেস করতেছে, অমুক বাড়িতে অমুক লোক আছে, আব্দুল সালাম? বলে হ্যাঁ আছে নাকি? কয় না, আব্দুল সালাম মারা গেছে। কেমন করে মারা গেল? তার ছেলে বিদেশ গেছে, 10 বছর হয়ে গেছে, পর্যন্ত ছেলে খবর নেয় না। বাবা ভিক্ষা
করে খাইছে, অন্ধ হয়ে গেছে, সে তো মারা গেছে। বলে তার বিবি কি হয়েছে? কয় তার বিবু অন্ধ হয়ে গেছে, এখন সে মরার অবস্থায় কয় কিভাবে চলতেছে। বলে আমরা গ্রামের মানুষ টাকা পয়সা সাহায্য সহযোগিতা করি, কেউ যদি দেখায়, না দিলে না খায়, মাটাও অন্ধ হয়ে গেছে। ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, হারে আজ 10টা বছর ধরে মা বাবার খবর নেই, বাবা মারা গেছে, মা অন্ধ হয়ে গেছে, আমি আর এই মুখটা কেমন করে মারে আমি দেখাবো। কারণ মাকে যদি মা বলে ডাক দে, মার আমি খোঁজ খবর নেই রে, মা যদি আমাকে অস্বীকার করে। এই ছেলেটা চলে যাবে আর চাই। যাবার পরে বাদান এক বন্ধুর হাতে দেখা হয়েছে। কি বন্ধু? তুই আব্দুল, তুই কি গফুর মিয়া সাদেক নাকি? বলে হ্যাঁ আমি সাদেক। এ সাদেক তুই তো আমার বন্ধু। বলে হ্যাঁ, এতদিন পরে তুই আসছিস, তুই বাইসে আসিস? হ্যাঁ বাইসে আসি। আজ 10 বছর ধরে তুমি বিদেশ গেছো, তোমার বাবার খবর নাও নাই। বলে বন্ধু রে, এটা আমার ভুল হয়ে গেছে, আমি শুনছি আমার বাবা মারা গেছে। মা নাকি আমার অন্ধ? কয় টাকা দেখ, আমার হাতে আপেল আছে, আমি তোর মাকেই তো দেখার জন্য যাচ্ছি, তোর মা অন্ধ হয়ে গেছে, আমি তোর মা বিছানা পরে পায়খানা করে পরিষ্কার, আমি পায়খানা পেশাব করে, আমি প্রত্যেক দিন একবার করে করে যায় যায় তোর মাকে খাবার খাওয়া তুই আসি, তোর মাকে আমার মা মনে করিয়া আমি পায়খানা পেশাব পরিষ্কার করি। বন্ধুরে, আর তুই তোর মাকে তুই দেখতে যাস না? দেখ, এটা তো আমার মা না, এটা তো তোর মা। তুই বন্ধু মিলে তোর মার আমি সেবা করতেছি, আর তুই কোন বিবেকে মার সাথে দেখা না করে আবার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি? তোর 5টা মনে একটা কথা কয় না। ছেলেটা বলে, যুবক বলে, বন্ধুরে আমি মা বাবার খেদমত করতে পারি নাই, বাবাটা মারা গেছে, মার খবর নেই নাই, তুই আমার মার পেটের ভাই না, এরপরেও তুই দূরের থেকে মার জন্য কমলা আপেল নিয়ে যাচ্ছিস, মাঝে মধ্যে যাইয়া আমার মার পায়খানা পেশাব তুই পরিষ্কার করিস। ও বন্ধু, আমি মার সাথে এমন ব্যবহার করছে, আমার মা মনে হয় আমাকে মাফ করে দিবে। বলে বন্ধুরে, মার মন সমুদ্রের চাইতো মায়ের মনটা বড়। বন্ধু তুই চল এবার বন্ধুর সাথে আস্তে আস্তে বাদান গাছে বাড়িতে যখন আপনার ঘরের মধ্যে ঢুকবে, এবার যা বলতেছে, বন্ধু তুই যা না, আমি যাব না। না চলো। এবার ছেলেটা যায় বলতেছে, মা তুমি কেমন আছো? মা রে, তোমার ছেলে আসছে, ছেলে আসছে। ছেলেটা তখন মাকে মা বলে ডাক দিছে। এবার মা বলে, বেটা তুই আইস? বেটা বলে, মা তুমি কেমন করে বুঝলে বেটা রে? 10টা বছর ধরে আমি মা, তুমি আমাকে মা বলে ডাক দাও না বেটা। আমার এই আত্মাটা মা শোনার জন্য আত্মাটা সন্মান করতেছে বেটা রে। হে বেটা, তোমার সঙ্গে তোমার আব্বা মারা গেছে, আমি তোমার মা, আয় বেটা আয়, আমি আমার কাছে আয়, আমি তোমার মুখখান আমি দেখতে চাই। ছেলেটা যখন মার কাছে যায়, মা চোখ দিয়ে তো দেখতে পারে না, এরকম করে হাতায় আর কয়, বেটা রে এখন তুমি ভালো আছো? আমি তোমার মা, যখন তুমি আমাকে রেখে গেছো তখন আমার চোখ ভালো ছিল, এখন এই 2 চোখ নাই, বন্ধ হয়ে গেছে। 2 চোখ দিয়ে বেটা আমি তোমার মা, তোমার চেহারা আমি দেখতে পারতেছি না। ছেলেটা মা ছেলেটাকে তাড়া দেওয়ার কথা কিন্তু তাড়িয়ে দেয় নাই। ছেলেটা অমনি মার পা পরে জড়া ধরে বলে, মা রে আসলে তুমি মা, আমি মার কদর বুঝি নাই মা। মা 10 বছর তোমাদের খবর নেই, খাবার দেই নেই মা। ও মা, তারপরে বাবা মারা গেছে, তুমি অন্ধ হয়ে গেছো, এখন তো আমাকে তাড়িয়ে দেওয়ার কথা, তুমি তাড়িয়ে দেও নাই। আমি মা, আমাকে কোলে তুমি নিয়েছো। মা বলে, বেটা রে তুই তো 10 মাস পেটে বহন করিস, আমি তোমার মা 10 মাস 10 দিন পেটে বহন করছি রে বেটা। তুই যখন পেটে ছিলি বেটা, তুই পেটের মধ্যে গুতে করছিস, আমি তোর মা খাবার খাইতে বসছি, খাবার খেয়ে উঠে বসছি বেটা, তারপরেও তোকে কিছু বলিনি। যার মা নাই, বাবা নাই,
ওই লোকটার কলিজা আঘাত লাগবে, চোখে যার পানি আসবে, ওই মানুষটার যার মা মারা গেছে ওই মানুষটা সহ্য করতে পারবে না বাদান, তার চোখে পানি আসবে, ধরে রাখতে বাদান পারবে না। এবার ছেলেটা মার পা ধরে ধরে কান্দে মারে, আজকে যদি তুমি মাপ না করে দাও আর কি আমি মাপ পাবো না। মা বলে বেটা 10 মাস 10 দিন পেটে বহন করছি, এরপরে 2 বছর পর্যন্ত স্তনের দুধ পান করাইছি, তোমাকে ছোট থেকে বড় বানাইছি, টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠাইছি, বাবা তুমি বলতে পারো আমি মা তোমারে বলতে পারি না। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা তার মারা গেছে রে সেই বাদান বাবার ব্যথা বোঝে। ও বাদান আমি গুনাহগার, আমি বাবার ব্যথা বুঝি। আমার বাবা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে বাদান জীবিত ছিল। আমি দেখেছি আমার মা আপনার 3 থেকে 4টা বছর বাদান বেছানা ভরে পায়খানা করতো, আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে পায়খানা পরিষ্কার করছি, প্রসাব করতো, আমি আমার বিবিকে নিয়ে মায়ের প্রসাব পরিষ্কার করছি। আমার মা আপনার 3 থেকে 4টা বছর হাত দিয়ে খাবার খাইতে পারে না। আল্লাহর কসম করে বলতেছি ভাইজান, এই হাত দিয়ে আমি আমার মায়ের মুখে খাবার তুলে দিয়েছি। আমি যখন মার মুখে খাবার তুলে দিয়েছি আমার মা কেঁদেছে, যখন তুমি দুধ খেয়েছো দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে, বেটা খাওয়াইছি তোমারে, উঠতে পিছতে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়েরে সারো রে ভাই ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। জোর কন্মার হাওয়া এবার আমার মা কি দিছে, আমি বলছি মা কেন কান্দর? মা বলে বেটা রে যখন তুমি ছোট্ট ছিলে তোমাকে কোলে করে করে বাদান খাবার খাওয়াইছি, এখন আমি তোমার মা বুড়ো হয়ে গেছি গো বেটা, ও বেটা এখন হাত দিয়ে খাবার খাইতে পারি না, তুমি আমাকে খাওয়াচ্ছ। আমি বললাম মারে আল্লাহ বলেছে অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা মা বাবার খেদমত করা এটা হলো তোমার দায়িত্ব। সুবহানাল্লাহ বললেন না? আমার মা আমার জন্য দোয়া করছে আর বলছে আল্লাহ আমার ছেলেকে আলেম হিসেবে কবুল করো, আল্লাহ দিনের দাওয়াত যেন সারা বাংলায় দিতে পারে। ও বাদান এখন মা নাই, এখন মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মার দোয়া মঞ্জুর হয়ে গেছে। বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহ অনেক জায়গা আমার জালসা করায়, মার দোয়া কবুল হয়েছে, এখন বাদান মাকে পাই না। ও বেটা আমি যখন মা বেঁচে থাকতো মার পায়ে হাত থাকতাম, বাবার পায়ে হাত থেকে চুমা দিয়ে যখন বিদায় হয়ে আসতাম, আজকে যখন আমি মাহফিলে আসবো আমি মাগরিব নামাজ পড়িয়া বিবির কাছ থেকে বিদায় নিলাম, মার ঘরের মার কথা মনে পড়লো, এই রুমে আমার মা ঘুমাইছে, মার ঘরের দিকে তাকা দেখি ভাই মার ঘর আছে খাট আছে কিন্তু মা দুঃখিনী দুনিয়ায়। আমি দাঁড়িয়ে রইলাম, বিবি বলে কেন তুমি এইভাবে দাঁড়া? বললাম বিবি রে এই রুমে তো আমার মা ছিল, এই রুমে তো আমার মা ঘুমাইত, আমি যখন যাইতাম মার কাছ থেকে বিদায় দিতে আজকে মা আজ আমি কার কাছ থেকে বিদায় দিও? এ যুবক ভাইরা জানি না কার মা নাই বাবা নাই, ওই মা
5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে বাদান অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। মা 5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। শীতের দিনে লেপসারা ঘুম হয় না, মশারি যদি না টানান যায় বাদান মশার কামড়ে ঘুম হয় না। মা 5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে ঠান্ডা মাটির মধ্যে ঘুমিয়ে আছে। মশারি নাই বাদান, লেপার তোষক নাই। ওই মা বাবার কি ঠান্ডা লাগে না? কেমন করিয়া ঘুমাইয়া আসো আব্বা অন্ধকার আর ওই কবরে শীতে রোদিনে ঠান্ডা মাটিতে আম্মা রইস কেমনে তুমি ঘুমাইয়া? লেপ নাই বা আলিশ নাই গো আম্মা অন্ধকারে রইসু ঘুমাইয়া। ওই মার জন্য বাবার জন্য যদি কোনো ব্যক্তি দান খয়রাত করে, দানের দৌলতে আমার মওলা মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দে। আমি জানি না কার মানায় বাবা নাই, ওই মা বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে। মা 5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। একজন ব্যক্তি বলেন হুজুর আমার বাবাও নাই, মাও দুনিয়ায় নাই। মার জন্য বাদান, মা বাবার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি 5,000 টাকা দিব। একজন বলে হুজুর আমি 2,000 টাকা দিব। আর আমি 10 জন ব্যক্তির কাছে চাই, 10 জন ব্যক্তিকে দেখতে চাই কে মা বাবারে ভালোবাসে। 1,000 টাকা একবারে যদি না পারেন বা